আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2026, 27 এবং 28 যারা পরীক্ষা দিবে তাদের উচ্চতার গণিত থেকে ত্রিকোণমিতিক অধ্যায় হলো 8। আর আজকের ক্লাসটা আমার কাদের জন্য? যারা গণিতের এ টু জেড একবারে প্রো হতে চাও, পুঙ্খানুপুঙ্খু এ টু জেড সব কমপ্লিট করতে চাও তাদের জন্য, ঠিক আছে? আর যাদের খুবই তারা ক্লাসটা করার দরকার নেই, ঠিক আছে? দেখো, আজকে আমি তোমাদের উচ্চতার গণিতের 8 অধ্যায়টা লেকচার 1-এ এসেছি। তুমি ক্লাসটা ফুল মনোযোগ দিয়ে দেখবা, তোমার এ টু জেড লেকচার প্রথমটা কভার হয়ে যাবে। আর এই অধ্যায়টা জেনারেল ম্যাথ, ত্রিকোণমিতিক 9 অধ্যায়ের সমঞ্জস, বাট এটা একটু ভিন্ন, একটু অতিরিক্ত লেভেলে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? দেখো, তো উচ্চতার গণিত 8 অধ্যায়ের 3টে অনুশীলনী আছে। একটা হচ্ছে 8.1, একটা 8.2, একটা 8.3। ওকে, দেখো, তাহলে আমি 8.1, 2, 3 লেকচার, বেসিক লেকচার বলি। আজকে আমার লেকচার 1, ঠিক আছে? দেখো, তোমাকে আমি যদি বলি জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ, উচ্চতার গণিতের কোণ কয় ধরনের, ঠিক আছে না? কোণ হলো 2 ধরনের। এক নম্বর হচ্ছে কি জ্যামিতিক কোণ। কি কোণ? জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ, ভালো করে মনোযোগ দাও, জ্যামিতিক কোণ, ঠিক আছে না? আর 2 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ, বুঝতে পেরেছো? কোণ 2 ধরনের, ভালো করে মনোযোগ দিবে একটু। কোণ হলো 2 ধরনের, এই জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। এখন এগুলো কিভাবে চিনবা, ঠিক আছে না? দেখো, এই জ্যামিতিক কোণটা কি একটু মনোযোগ দিয়ে দেখো। জ্যামিতিক কোণটা হয় এভাবে, তুমি যদি একটা লম্বা রশ্মি নাও, ঠিক আছে, আর একটা রশ্মি নাও, দেখো তো এটা মনে হয় এটা 30 ডিগ্রি, সাপোজ এটা 30 ডিগ্রি। এই কোণটা হলো কি কোণ? জ্যামিতিক কোণ, ঠিক আছে? এই কোণটার নাম কি? জ্যামিতিক কোণ। আরো যদি ডিটেলসে বুঝতে চাও, তুমি এভাবে একটা দাগ দিবা, দেখো এভাবে দাগ দিবা, ঠিক আছে? এই দাগ দিলা, ঠিক আছে? এখন দেখো, এটা এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা মানে এটা চতুর্থ চতুর্ভাগ, বুঝতে পেরেছো? দেখো, তাহলে এই জায়গা তুমি কিভাবে চিনবে একটু লক্ষ্য করো। তুমি এই যে এর থেকে এই জায়গায় এলা, ঠিক আছে? এটা হলো কি একটা জ্যামিতিক কোণ, 90 ডিগ্রি একটা জ্যামিতিক কোণ, ঠিক আছে? তুমি এখানে এলা, এটাও জ্যামিতিক কোণ, ঠিক আছে? তুমি এর থেকে এখানে এলা, এটাও জ্যামিতিক কোণ। কথা বুঝতে পেরেছি? তারপরে এটাও কি? এটাও জ্যামিতিক কোণ। তাহলে আমাদের জ্যামিতিক কোণ এগুলো, ওকে? এগুলো আমাদের কি কোণ? জ্যামিতিক কোণ। এখন তাহলে এই গোড়ায় অ্যাঙ্গেলটা কত ডিগ্রি একটু লক্ষ্য করো তো, 360 ডিগ্রি। তুমি একটা জিনিস ক্লিয়ার করে বুঝিয়ে নাও, জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি হবে না, ওকে? এখন ত্রিকোণমিতিক কোণটা কি? রেনে দেকার্তে কি পেঁচটা লাগাই দিয়ে গিয়েছে? রেনে দেকার্তে ছাড়া আমাদের, দেখো, ত্রিকোণমিতিক কোণটা কি? তোমাকে যদি এ ভাবে দেয়, একটু মনোযোগ দাও, এ ভাবে দেয়, ঠিক আছে না? যদি তোমাকে এ ভাবে দেয় আর একটা এ ভাবে দিল, ঠিক আছে? এভাবে দিল, ঠিক আছে? তুমি এটা থেকে এটা এলা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, এটা তোমার জ্যামিতিক হলো, ত্রিকোণমিতিকও হলো। বুঝতে পেরেছি? এখন এই কোণটা এতে আসার পরবর্তীতে আরো যাবে, আরো যাবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, এটার কোনো লিমিট নেই। তাহলে তুমি একটা জিনিস ক্লিয়ার হলা কি, জ্যামিতিক কোণ 360 ডিগ্রিতে সীমাবদ্ধ থাকবে এবং ত্রিকোণমিতিক কোণ আনলিমিটেড ঘুরতে থাকবে। বুঝাতে পেরেছি? ওকে, এখন জ্যামিতিক কোণ আরো 2 ভাবে হবে। জ্যামিতিক কোণ 3টা, একটা হচ্ছে কি ধনাত্মক কোণ, একটা ঋণাত্মক কোণ, একটা কোটার্মিনাল কোণ। বুঝতে পেরেছি? দেখো, এখন তুমি তোমাকে একটু চিনে একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দাও, আমি এগুলো একটু মিসিং করে দেই। দেখো, আমি তোমাকে যদি বলি এভাবে দাগ দিলাম, ঠিক আছে? এইভাবে দাগ দিলাম, ঠিক আছে? এটা যদি তুমি বোঝো, এটা তো আরো একটু বেশি বুঝবা, ঠিক আছে না? এনালগ ঘড়ি সম্পর্কে ধারণা আছে না? আছে। দেখো, তাহলে এই জিনিসটা কি, এই গোড়ায় এখানে হলো 6, এখানে হলো 12, এখানে হলো 3, এখানে হলো 9। এটা এনালগ ঘড়ি না? এটা হলো কি মিনিটের কাঁটা। এটা কিসের কাঁটা? মিনিটের কাঁটা। এটা কি? এটা সেকেন্ডের কাঁটা, এটা মিনিটের, এটা ঘন্টা, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটা যদি এদিক দিয়ে ঘোরে, ওটা হইবে ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ওটা ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরলে ওটা ধনাত্মক কোণ। বুঝেছো? দেখো এই জায়গাগুলো যদি এদিক দিয়ে ঘোরে, এদিক দিয়ে ঘোরে, মনোযোগ দাও একটু,
কলমের ডিস্কটা হচ্ছে একটু যদি এদিক দিয়ে ঘোরে, ওটা করে নাম হবে ঋণাত্মক কোণ। কি কোণ? ঋণাত্মক কোণ। বুঝতে পেরেছি? আর যদি ঘড়ির কাঁটার দিক ঘোরে, ও কোণটার নাম হবে ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। ক্লিয়ার? ওকে। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য রাখবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ধনাত্মক কোণ। ঠিক আছে? ওকে। এখন দেখো আর একটা কি, কোটার্মিনাল কোণটা কি, এটা বললাম যে কোটার্মিনাল কোণটা কি। কোটার্মিনাল কোণ হলো এই যে তুমি এই জায়গায়, তুমি এই জায়গায় নাও, দেখো একটু, তুমি এই জায়গায় নাও, এই জায়গায় নিয়ে নাও, ঠিক আছে? এই জায়গায় নিলে, এখন দেখো তুমি এই জায়গায় একটু যে নিয়ে নাও সুন্দর করে, এই জায়গায় নিলে তুমি এই কোণটা নিলে মনে করো 30 ডিগ্রি, ঠিক আছে? এটা 30 ডিগ্রি, ওকে ফাইন, 30 ডিগ্রি। তুমি এটা নেওয়ার পরে আবার তুমি ঘুরিলা, আবার ঘুরিয়ে জায়গায় এলে, আবার এই জায়গায় থামলা, ঠিক আছে না? তাহলে এখন তো তুমি লক্ষ্য করো, তুমি এই জায়গায় নিয়েছো, এই জায়গা থেকে ঘুরে 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 আবার ওই জায়গায় গিয়েছো, ঘুরে ঘুরে আবার ওই জায়গায় গিয়েছো, সে ওই জায়গায় স্টপ করো নাই। এটাই হলো কোটার্মিনাল কোণ, ঠিক আছে? দেখো তুমি এর থেকে আগে গিয়েছো 30 ডিগ্রি, ঠিক আছে? এখন ঘুরে কত ডিগ্রি গেলে? 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এই জায়গা কোণে হলো কোটার্মিনাল কোণ। বুঝতে পেরেছি? তাহলে কোটার্মিনাল কোণটা কি? তোমার প্রথমে ছিল 30 ডিগ্রি, তারপরে ঘুরে তুমি আবার ওই জায়গায় গিয়েছো, মানে টার্মিনাল মানে স্থান, যে কোনো একটাকে স্থান, এই স্থানে তুমি গাড়ি থামাইছো, আবার ওই জায়গায় ঘুরে আবার স্থানে গিয়েছো, ওটাই হলো কোটার্মিনাল কোণ। বুঝতে পেরেছি? ওকে। তাহলে তুমি এতটুকু তো ক্লিয়ার, কোনো ঝামেলা নেই, এতটুকু তোমার একবারে ক্লিয়ার। আর ক্লাসটা তুমি যদি আমার ফুল দেখো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে। এখন একটু আমি এগুলো মিসিং করে দিই। এবার আমি আর একটা কন্ডিশনে চলে যাব। দেখো এবার এবার তোমাকে আমি বুঝাবো কোন পরিমাপের পদ্ধতি দুইটা। কয়টা? দুইটা। কোন পরিমাপের পদ্ধতি দুইটা? একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি পদ্ধতি আর একটা কি, বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে? একটা ষাটমূলক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে? এখন দেখো তো ষাটমূলক পদ্ধতি কি আছে? ষাটমূলকের পদ্ধতির একক তিনটা। কয়টা? তিনটে। এক নম্বর এককটা হচ্ছে কি, ষাটমূলক পদ্ধতির একক তিনটা। এক নম্বর হচ্ছে কি, সেকেন্ড। এক নম্বর হচ্ছে কি, সেকেন্ড। দুই নম্বর কি, মিনিট, মিনিট। তিন নম্বর কি, ডিগ্রি। তিন নম্বরে কি, ডিগ্রি। এই তিনটা হলো ষাটমূলক পদ্ধতির একক। বুঝতে পেরেছি? দেখো তাহলে ষাটমূলক পদ্ধতির একক কয়টা? তিনটে, সেকেন্ড, মিনিট, ডিগ্রি, ঠিক আছে? তুমি এভাবে চিনবে। দেখো আমি যদি এক দিই, একের উপর দুইটা ফোঁটা দিই, এটা হলো সেকেন্ড, ঠিক আছে? যদি এক দিই, একের উপর একটা ফোঁটা দিই, মিনিট। যদি এক দিই, একটা শূন্য দিই, ওটা ডিগ্রি, ঠিক আছে? তাহলে মিনিট, সেকেন্ড, মিনিট, ডিগ্রি, ঝকঝকা, ঠিক আছে? এখন বৃত্তীয় পদ্ধতিটা কি? বৃত্তীয় পদ্ধতি একটাই, রেডিয়ান। কি? রেডিয়ান। রেডিয়ানটা কি দেখো, এই রেডিয়ানটা কি দেখো, এটা প্রকাশ করা হয় পাই সি দ্বারা, ঠিক আছে না? রেডিয়ান প্রকাশ করা কি দিয়ে? পাই সি দ্বারা। তাহলে আমরা রেডিয়ান প্রকাশ করবো কি দিয়ে? পাই সি দ্বারা। এটা হলো বৃত্তীয় পদ্ধতি, এটা হলো ষাটমূলক পদ্ধতি। এই তিনটা হলো বৃত্তীয় পদ্ধতি একক, এটা হলো ষাটমূলক পদ্ধতি একক। পানি পানি, ক্লিয়ার? ঝামেলা নেই, ঠিক আছে? এখন দেখো তুমি এই বেসিক ক্লাসটা যদি আমার ফুল দেখতে পারো, এ টু জেড কভার করতে পারো, তুমি, আমি বেশি কিছু বলবো না, তুমি জ্যামিতির, তুমি ত্রিকোণমিতির বস হবা। আর উচ্চতর গণিতে প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের মাঝে ধরে আসবো, আপলোড করেন। আমার প্লেলিস্ট থাকবে, তুমি সুন্দর করে প্লেলিস্টে একটু চেক করে আসবা। এই এসএসসি 2026, 27 এন্ড 28, ঠিক আছে? আগামী ক্লাসে আমি সম্ভাবনা লেকচার 1 দিয়েছি, তুমি আমার প্লেলিস্টে আছে, তুমি সম্ভাবনা লেকচার 1 দেখে আসো। এর পরবর্তী আমি লেকচার 1 দেবো, 2 দেবো, 3 দেবো, ধাপে ধাপে প্রত্যেকটা অধ্যায় সলিউশন করে দেবো। অঙ্কগুলো উদাহরণ সহ সবগুলো সলিউশন করে দেবো। তুমি আমার লেকচারগুলো দেখে আসো, সুন্দরভাবে প্লেলিস্ট সাজানো আছে, বুঝেছো? আজকের লেকচারে আমি এগুলো বললাম, তুমি এগুলো একটু সুন্দর করে নোট করো এবং প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমি লেকচার 2 নিয়ে আসবো, ঠিক আছে? ওকে।